ভাই ভাই দেন ভাই, প্লিজ ভাই, ভাই প্লিজ ভাই। আমরা তো বাংলাদেশের প্রচলিত আইনে জানি যে এই জাতীয় ঘটনায় প্যারোলে মুক্তির একটা বিধান আছে, সুযোগ আছে। আপনারা সেটা চেয়েছিলেন কিনা, চাইলে পাননি কেন, বা কি প্রক্রিয়া এখানে এত কষ্ট করে আনতে হলো? কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে ভাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই। তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে, কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদেরও ঢুকতে দেয়। আসলে এই যে দুঃশাসন, সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো। তো তার সাথে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে হয়, আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বোঝা উচিত। তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না। এটা যদি আসলে মানবিকভাবে, তো আপনারা প্যারোলে মুক্তির জন্য কোথায় যোগাযোগ করেছিলেন, আর স্পেসিফিক কে বলেছে যে এটা হবে না? জেলার আমরা জেলার বরাবর আর কি আবেদন করা হয়েছে কালকে সংবাদ পাওয়ার পরে আমরা আসতে যে সময় লাগছে, তো তারপরে কোনোভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বলছে যে মানে ঝুঁকি। হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল। লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। কারণ ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। বা আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরও একটা মামলা আসতো আর কি করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চুবানো অবস্থায় ছিল। এতটুকুই আমরা জানি। আর বাকি যেটা আছে পোস্টমর্টেম করা হয়েছে আজকে, সেক্ষেত্রে প্রশাসনের লোক তারা তদন্ত করে দেখবে আসলে কী হয়েছিল।